बीजेपी जिंदाबाद 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 बीजेपी बीजेपी जिंदाबाद 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 जय बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद সবাইকে প্রথমে আমার রামনবমীর শুভেচ্ছা। আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম, একটি রাষ্ট্রবাদী পার্টি, এবং সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা লার্জেস্ট পার্টি যাকে বলে, যে সবাই ভারতবর্ষের প্রায় 22টি রাজ্যে বিজেপি এখন শাসন ক্ষমতায় আছে। তো সেখান থেকে নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং রাষ্ট্রবাদী চিন্তাভাবনা, এটা আমাদের প্রত্যেকটা ভারতীয়র মধ্যে এটা থাকা উচিত যে আমাদের কাছে আগে দেশটা আগে বড়। রাজনীতি, সব রকম রাজনীতি তাদের কর্মসূচি করতেই পারে, সেটা না, কিন্তু যে নীতি আমার দেশকে শক্তিশালী করবে, আমার যে দেশের জনগণকে একসাথে রেখে নিয়ে আগিয়ে নিয়ে চলতে পারবে, আমার মনে হয় সেখানে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করাই আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। এবং আগামীতে যে ইলেকশন 2026-এ পশ্চিমবঙ্গে যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে এবার মানুষ নরেন্দ্র মোদীকে দেখে এবং দেশের যে আমাদের যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো, তার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে তার রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে, আমার মনে হয় সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় সবাইকে আসা উচিত। এবং দেশকে যখনই একটা দেশ শক্তিশালী হবে, তখন অটোমেটিক আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার, আমাদের একত্রতা সবসময় একজোট হয়ে থাকতে পারবে। এটাই। আপনি কি মনে করেন যে উদয়নগুলো দেশ এই ব্যাপার শুনুন, আপনি সারা পশ্চিমবঙ্গ জানে যে তৃণমূল এই 2011-র পরে এই আজকে 2016 নির্বাচনের দোরগোড়ায় তারা কি উন্নয়নমূলক কাজ তো ছেড়ে দেন। 10 টাকার উন্নয়ন হলে 5 টাকার পকেট মানি, কাটমানি, 5 টাকার উন্নয়ন দেখানো, এগুলো করে বেশি দূর আগানো যাবে না। সুতরাং মানুষ বুঝে গেছে তৃণমূলের আসল চরিত্রটা। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কাছে আমি একটাই আবেদন করব যে যদি সত্যি সত্যি আপনারা দেশকে ভালোবাসেন, রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে চলতে চান, তাহলে এবার 2026-এ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সুষ্ঠু একটা সমাজ আমাদের পশ্চিমবঙ্গে, যেটা আমাদের 2011-র পর থেকে এই 14-15 বছরের এই শাসনকালে মমতা ব্যানার্জি যেটা নষ্ট হয়ে গেছে, সেটা আবার সেই গৌরব আবার যেন ভারতীয় জনতা পার্টির হাত ধরে, প্রত্যেকটা কার্যকর্তার হাত ধরে আবার ফিরে আসে, এই অনুরোধ। আপনি আগে কোন দলে ছিলেন, আপনার পরিচয় কি? দেখুন, এর দল, আমি ছাত্র জীবন রাজনীতি থেকে আমি বামফ্রন্ট করতাম। আপনারা সবাই হয়তো জানেন আমি কলেজ রাজনীতি থেকেই রাজনীতিটা আমি শুরু করছি। তারপরে 2021-এ আমাকে বলপূর্বক আমাকে তুলে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করায়, আমার ইচ্ছার বিরুদ্ধে। সেখান থেকে আমার তাদের কালচারটা ভালো লাগতো না জন্য আমি সেভাবে পার্টির কোনো কাজে সেভাবে অংশগ্রহণ করতাম না। সুতরাং আমি এখন কি হয়ে গেছে, কোথায় কি হয়েছে সেটা এখন দেখার দরকার নেই। এখন আমি ভারতীয় জনতা পার্টি পরিবারে, এখন আমি জনতা পার্টি হয়ে কাজ করব, জনতা পার্টি হয়ে কাজ করব। তৃণমূল ছেড়ে তাহলে বিজেপিতে আসলেন? তৃণমূল ছাড়াটা বড় ব্যাপার না। আমি তৃণমূলে কোনোদিনই কোনো মেম্বার বা সেভাবে কোনো সক্রিয় কর্মীও ছিলাম না, আপনারা নিজেরাও দেখছেন। উনি কারণ ওনার ব্যক্তিগত পরিবার ছাড়া উনি আর কারো ভালো মন্দ কিছু চান না। ওনার সম্পূর্ণ নিজের ব্যক্তির স্বার্থে উনি রাজনীতিটা করেন। আজকে ওনার ভাষা জয়েন করে সেটা বুঝিয়ে দেবে। আর এখানে আমি বারবার একটাই কথা বলবো যে এখানে আমাদের যারা কার্যকর্তা তারাই এখানকার প্রার্থী। আর আগামী এই 26 নির্বাচনে তৃণমূল এখানে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দেখো, এখানে আজকে যোগদান সভা, সেই সঙ্গে আমাদের কিছু সাংগঠনিক এবং আগামী 5 তারিখে যে কোচবিহারের মোদীজি আসে সেই যে প্রস্তুতি সভা নিয়ে আজকে আমাদের এখানে আমরা বসেছি। তো আপনারা দেখছেন যে
দিনহাটার ক্ষেত্রে আজকে আমাদের দলের সঙ্গে আমাদের বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হলেন জয় গুহ। বুঝতেই পারছেন জয় গুহ মানে উদয়ন গুহ, তিনি ভাস্তা। এর থেকে প্রমাণিত যে দিনহাটার মানুষ কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা তার প্রত্যক্ষদর্শী। তো আজকে শুধু জয় ঘোষ নয়, সারা দিনহাটা জুড়ে জয় গুহ থেকে শুরু করে সারা দিনহাটার বিধানসভাবে গোটা বিধানসভার লোকেরা তারা পরিবর্তন চাইছে। এটা থেকে পরিষ্কার এবং পরিবর্তন আনার জন্য দলে দলে যেমন লোক প্রতিনিয়ত যেমন যুক্ত হচ্ছেন এবং 2026-এ উদয়ন গুহকে এখান থেকে দিনহাটার থেকে একদম পরিষ্কার বিদায় দেবেন এবং বিজেপি পদ্মফুল এখানে ফুটবে। হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহর ভাতিজাই আসলে বিজেপিতে যোগদান করবে, আপনাকে আরও কতটা অক্সিজেন পেল বিজেপি? সে তো সারা দিনহাটার মানুষ বুঝতে পারে, সারা কুচবিহারের মানুষ বুঝতে পারে যে উদয়ন গুহ কী করছেন, কেন আজকে তার ভাস্তাকে আসতে হচ্ছে, বিজেপিতে করতে হচ্ছে, সেটা তো পরিষ্কার এই কুচবিহারবাসীর কাছে এবং দিনহাটাবাসী। সুতরাং আগামী দিনে এই যে দিনহাটার বাসী দুহাত ভরে, এর আগেও আশীর্বাদ করেছে 2021 সালে, এবার 2026-ও দুহাত ভরে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আমাদের অজয় রায়কে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং এখান থেকে অ্যাসেম্বলিতে পাঠাবেন। এবং এই যে দিনহাটার যে দিনের পর দিন মানুষ অত্যাচারিত হয়েছেন, নির্যাতন হয়েছেন এবং মানুষকে বিনা দোষে অনেককে জেলে পাঠিয়েছেন, তার প্রতি উত্তর মানুষ এখানকার দিনহাটার মানুষ ওনাকে দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।